আজকে একজন পেশেন্ট আমার কাছে কল দিয়ে বলল, স্যার আমার কিছু ওষুধ লাগবে। তো আমি বললাম আপনার লক্ষণ বলেন। উনি বলে যে আমি আমার গার্লফ্রেন্ডের কাছে আমি মাঝে মধ্যে যাই, বর্তমানে দেখা যাচ্ছে যে আমার শারীরিক সমস্যা, অক্ষমতা। পর আমি বললাম আপনি যে কাজে যাচ্ছেন এটা তো জিনার কাজ। উনি বলল এখন আমি চিকিৎসা চাচ্ছি। আমি তাকে বললাম যে না, আমি ওষুধ দিতে পারবো না, যদি আপনি তওবা করে ফিরে আসেন এবং কি বিবাহর নিয়ত করেন তাহলে আমি চিকিৎসা দিব। উনি বলল যে আমার এখন চিকিৎসা লাগবে, আপনি আমাকে ওষুধ দিন। আমি তাকে বললাম যে আমি ওষুধ দিতে পারবো না। প্রিয় বন্ধুরা, একটা বিষয় হলো, যদি আমি ওষুধ দিই তার মানে আমি জিনাকে উৎসাহিত করি। তো এরকম অনেক ডাক্তার রয়েছে যারা অনেক জানাশোনার পরেও তাদেরকে মেডিসিন দেয়। আমি বলবো যে আসলে একটা রোগীকে সুস্থ করার দায়িত্ব একজন ডাক্তার উছিলা, কিন্তু তাই বলে আমি ধর্মীয় কেন্দ্র থেকে বলা যায় যে একজনকে আমি ওষুধ দিলাম, সে ওষুধ খেয়ে সুস্থ হয়ে গার্লফ্রেন্ডের সাথে অবৈধভাবে জিনা করবে, এটা কোনোভাবেই আমার বিবেকে আসে না। তো অতএব আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা, আল্লাহ তাআলা বলছে তোমরা জিনের দ্বারের কাছে যেও না। তো আপনারা এই সমস্ত খারাপ কাজ থেকে, গহিত কাজ থেকে, গুনার কাজ থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আর দাম্পত্য জীবনকে হ্যাপি করার জন্য অবশ্যই প্রাপ্তবয়স্ক হলে আপনারা বিয়ে করে ফেলবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে ইরশাদ করেন, যদি তোমরা জান্নাতের গ্যারান্টি নিতে চাও তাহলে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে হবে। একটা হলো দুই চুয়ালের মধ্যবর্তী জিহ্বা এবং কি দুই উরুর মাঝখানে বিশেষ করে লজ্জাস্থান, এটাকে যদি আমরা হেফাজত করতে পারি তাহলে জান্নাতের গ্যারান্টি। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই আমরা এই আমলগুলো, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আল্লাহ হাফেজ।